ওকে, তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো আজকে আমরা করতে চলেছি হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের মক টেস্ট। ওকে? তো ১ম কোয়েশ্চেনটা দেখো কি বলেছে? একটি কাজ ১২ দিনে এবং বি সেই কাজ ১৮ দিনে করতে পারে। তারা একসাথে কাজ করলে কত দিনে শেষ করতে পারবে? আচ্ছা তাহলে বলো এই অঙ্কগুলো আমরা কি করে করব? ধরো ১ম এ লিখে নিলাম যে A কত দেওয়া আছে? ১২ দিন। আর B কত দেওয়া আছে? ১৮ দিন, তাই তো? তাহলে সবার ১ম এ নিশ্চয়ই আমরা টোটাল ওয়ার্ক যেটা সেটা বের করব। তাহলে বলো টোটাল ওয়ার্ক কি করে বের করি? এদের এলসিএমটা। তাহলে ১২ আর ১৮ এলসিএম করলে কত হয়? 36, তাই তো? করে দেখে নিতে পারো যে ১২ আর ১৮ কত? ৬ দিয়ে দিই একবারে। ৬ দিয়ে দিলে ২ আর ৬ দিয়ে দিলে ৩, ব্যাস ৬ দুগুণে ১২, ৩ ১২ ৩৬, ব্যাস। তাহলে ১২ দিয়ে করলে কত পড়ে থাকছে? ৩, আর ১৮ দিয়ে করলে ২ পড়ে থাকছে, ব্যাস। তাহলে A আর B মানে A এর কার্যক্ষমতা হচ্ছে বা এফিসিয়েন্সি, ওয়ার্ক এফিসিয়েন্সি কত হচ্ছে? আ আ ৩ আর B এর হচ্ছে ২, তাই তো? আচ্ছা বলো তাহলে কি বলেছে? তারা একসাথে কাজটি করলে কত দিনে শেষ হবে? তাহলে একসাথে করা মানে কি? A একদিনে ৩ টে করে কাজ করছে আর B হচ্ছে ২ টো করে। তাহলে টোটাল কটা কাজ করবে? ৫ টা কাজ, তাই তো? তাহলে টোটাল কাজ আছে হচ্ছে 36 আর দুজনে মিলে ৫ টা করে কাজ করবে। তাহলে কতদিন লাগবে? ব্যাস টোটাল ওয়ার্ক বাই তাদের এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি, ব্যাস কত হচ্ছে? তাহলে এটা যদি ডিভাইড করি, দেখো এটা তো কাটবে না, তাহলে একবারে আমরা কত মানে ডিভাইড করে দিতে পারি। কত হয় এটা? এটা করলে 36, তাহলে 7.2 হবে। এই দেখো করে দেখিয়ে দিচ্ছি। 36 আছে, এটাকে তাহলে কত ৫-৭ টা করলে ৩৫, তাই তো? তাহলে ১ পড়ে থাকছে, তাহলে পয়েন্ট নিয়ে একটা শূন্য দিলাম, তাহলে ৫ দুগুণী ১০, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? 7.2। বুঝতে পারলে? আচ্ছা, পরের অঙ্কটায় যাই। একদম বেসিক অঙ্ক এগুলো। এরকমই আসে, এরকম লেভেলেরই থাকে মোটামুটি। কিন্তু আশা করি পারবে অঙ্কগুলো। আচ্ছা, সেকেন্ডটা দেখা যাক। বলছে কি ১২ জন লোক একটি কাজ ৮ দিনে করতে পারে, তবে কতজন সেই কাজ ৬ দিনে করতে পারবে? আচ্ছা তাহলে এই ক্ষেত্রে কি করব আমরা? দেখো এটার ফর্মুলা কিরকম হয়? যখন শুধু লোকের সংখ্যা দিন থাকে তখন কিরকম হয়? যে M1 D1 = M2 D2, তাই তো? মানে যতজন লোক ইনটু দিন করলে যেটা পাবো, অন্য ক্ষেত্রেও যে যতজন লোক আছে আর ইনটু দিন করলে সেটা পেয়ে যাবো। তাহলে বলো এখানে দেওয়া আছে কি ১ম ক্ষেত্রে? যে ১২ ইনটু দিনের সংখ্যা কত আছে? ৮ ইকুয়াল টু আমরা কি M2 এর মানটা জানি না যে কতজন লোক লাগবে সেটা বের করতে হচ্ছে। তাহলে সেটা কত আছে? মানে সেটা তো দেওয়া নেই, যাই হোক সেটা M2 লিখে দিলাম আর ইনটু দিয়ে D2 এর মান কত দেওয়া আছে? ৬, তাই তো? আচ্ছা এটা যদি আমরা একবারে করতে চাই কিরকম করতাম? যে যতজন লোক ইনটু যত দিন দেওয়া আছে মানে ১২ গুণ ৮ সেটাকে জাস্ট দিন দিয়ে ডিভাইড করে দেওয়া, তাহলেই মান চলে আসবে। এখানে দেখো সেটাই আসছে যে M2 = কি হবে? যদি এখান থেকে হিসেব করি যে ১২ গুণ ৮ বাই 6, ব্যাস। তাহলে এই ক্যালকুলেশন করলে যা আসছে সেটাই অ্যান্সার। কত হবে তাহলে? ৮ দুগুণী ১৬, তার মানে অ্যান্সার হবে ১৬ জন। বোঝা গেল? নেক্সট অঙ্কে যাই। একটি কাজের ১ এর ৩ অংশ ৫ দিনে করে এবং ওই কাজের ২ এর ৫ অংশ ১০ দিনে করতে পারে। তারা একসাথে কত দিনে করবে? ওকে? আচ্ছা দেখো তোমরা যদি কেউ ইংলিশে করতে চাও তাহলে এখান থেকে ইংলিশেও কনভার্ট করে নিতে পারবে। ইংলিশেও করতে পারবে। আর যদি সাদাতে মানে কি বলে রে? লাইট মোডে যদি প্রবলেম হয় তাহলে ডার্ক মোডও করে নিতে পারবে তোমাদের সুবিধা অনুযায়ী। যাই হোক। তো দেখা যাক এই অঙ্কটা কি বলেছে তাহলে? যে একটি কাজের ১ এর ৩ অংশ ৫ দিনে আর B সেই কাজের ২ এর ৫ অংশ ১০ দিনে। তাহলে এক কাজ করি, সবার ১ম এ বের করি যে টোটাল অংশটা কত দিনে করতে পারবে, হ্যাঁ? সেটা বের করে নিই। তাহলে বলো এটা কিরকম করে করতে হয়? এর ক্ষেত্রে একবারে করতে পারবো? যে কি আছে ১ এর ৩ অংশ ৫ দিনে। তাহলে টোটাল অংশ কত দিনে? এই যে এখানে যেটা থাকবে যে অংশটা সেটা উল্টে যায়, হ্যাঁ? উল্টে গুণ হয়ে যায়। তাহলে কি ৫ ইনটু ১ এর ৩, তাহলে উল্টে গেলে কি হয়ে যাবে? 3/1 বা ৩, তাই তো? তাহলে ১৫ বেরোচ্ছে। তার মানে A একটা কাজ ১৫ দিনে করতে পারে, মানে টোটাল কাজটা। আর B এর ক্ষেত্রে কত আসছে? B এরটাও বের করে নিই। ২ এর ৫ আছে, তাহলে 10 ইনটু 5/2, তাই তো? কত আসছে তাহলে? ২৫, ব্যাস। তাহলে আলাদা করে লিখে দিচ্ছি যে A হচ্ছে ১৫ দিনে করবে আর B হচ্ছে কত? ২৫ দিনে করবে। বোঝা গেল? আচ্ছা তাহলে বলো এদের এলসিএম কি হবে? এলসিএম বের করলে কি টোটাল কাজ যেটা সেটা বলে দিতে পারবো। তাহলে ১৫ আর ২৫ এর এলসিএম করে দেখো কত পাবো? 75, তাই তো? এই যে ১৫ আর ২৫, তাহলে ধরো ৫ বাদ দিলাম। তাহলে মানে ৫ কমন নিলাম, সরি, যাই হোক। তাহলে ৩ ৫ ১৫, ৫ ৫ ২৫ কত হবে? আর তো যাবে না। ৫ ৫ ২৫, ৩ ২৫ 75। তাহলে কত হচ্ছে? ৫ ১৫ ৭৫, ৩ ২৫
75, ব্যাস। তাহলে এ হচ্ছে 5টা করে কাজ করছে আর বি একদিনে 3টে করে কাজ করছে। তাহলে বলো একসাথে যদি কাজ করে তাহলে কি করব? জাস্ট 75 কে 5 আর 3 কত হয়? 8, 8 দিয়ে ডিভাইড করে দাও। যেটা আসবে সেটাই অ্যান্সার। কোনটা আসবে বলো? তাহলে 75 কত আসবে তাহলে? ৮ নং ৭২, তাহলে ৭২ আসলো। এবার কত পড়ে থাকছে? ৩, তাহলে অবশ্যই পয়েন্ট নেব। দেখো ৯ তো একটাই আছে, obviously আমরা এটাই বসিয়ে দিতে পারবো। তাও পুরো করে দেখি দেখো কত আসে। তাহলে পয়েন্টের জন্য এই 0 বসালাম। তাহলে ৩০ কত দিয়ে যাবে? তাহলে ৩ ৮ ২৪, তাই তো? তারপরে দেখো ৬ পড়ে থাকছে, 0 নেব। কত দিয়ে যাবে এবার? তাহলে অবশ্যই ৭ দিয়ে ৭ ৮ 56, তারপরে দেখো আবার ৪ পড়ে থাকবে, আর লেখার জায়গা নেই। যাই হোক, এই সাইডে করতে পারতাম। আই থিঙ্ক বুঝতে পেরেছো। এবার কত? ৪ পড়ে থাকবে, তারপরে কি? তাহলে ৫ ৮ ৪০ হয়ে যাবে, ব্যাস। তাহলে এইটা হবে অ্যান্সার, তাই তো? তাহলে 9.375 দিন লাগবে, ব্যাস। পরেরটাই যাচ্ছি। বলছে এ এবং বি একসাথে একটি কাজ 15 দিনে করতে পারে, বি যদি একা সেই কাজ 20 দিনে করতে পারে, তাহলে এ একা কত দিনে? আচ্ছা, তাহলে দেখো এ আর বি দেওয়া আছে, এবার এ প্লাস বি কত দেওয়া আছে? 15 দিন, তাই তো? 15 দিন দেওয়া আছে। আর বি একা দেওয়া আছে, 20 দিন। তাহলে এ একা কত দিন সেইটা বের করে নেব, তাই তো? তাহলে বলো টোটাল কাজ কত হচ্ছে? 15 আর 20 এলসিএম কত হয়? 60, তাই তো? 60 একবারে বসিয়ে দিলাম, করে দেখে নেবে, এই একদম ইজি জিনিস। যাই হোক, 4 15 60 আর 3 কুড়িং 60। তাহলে এ আর বি মিলে 4টে করে কাজ করছে আর বি একা 3টে করছে। তাহলে বলো এ কটা কাজ করবে? এ হচ্ছে একটা করে কাজ করবে, তাই তো? একটা কাজ করছে। তাহলে একটা করে যদি কাজ করে এক এক দিনে, তাহলে 60টা কাজ কত দিনে শেষ করবে? 60/1, তাই তো? মানে 60 দিনই লাগবে। তাহলে এর কত দিন লাগছে? 60 দিন লাগছে। নেক্সট অঙ্কে যাই। 5, একটি কাজ 10 দিন, মানে এ একটি কাজ 10 দিন, বি 12 দিন আর সি 15 দিন। একদম মানে বেসিক অঙ্ক, কিন্তু খুব আসে এই অঙ্কটা, তাই না? আর এটা করতে করতে আই থিঙ্ক তোমাদের মুখস্থ হয়ে গেছে যে এ দেওয়া আছে 10, বি দেওয়া আছে 12 আর সি কত দেওয়া আছে? 15। আর এর এলসিএম কত হবে? 60, তাই তো? 10 12 15 এলসিএম করে দেখবে 60 হবে। তাহলে 60 হলে বলো এর কতদিন মানে এ এক এক দিনে কটা করে কাজ করবে? 6 10 কে 60। তারপরে বি কটা করে করছে? বি হচ্ছে 5 12 60 আর সি হচ্ছে 4 15 60। তাহলে এ হচ্ছে একদিনে 6টা, বি 5টা, সি 4টে, তাই তো? তা বলছে তারা একসাথে। তাহলে একসাথে করলে কি হবে? টোটাল কাজ 60 বাই একসাথে কতগুলো হচ্ছে? তাহলে বলো 6 আর 5 11, 11 আর 4 15। তাহলে 15 দিয়ে ডিভাইড করলে যেটা হবে কত হবে? 4, 4 15 60। তাহলে 4 দিনে যদি একসাথে কাজ করে 4 দিনে শেষ হবে, ব্যাস। পরেরটাই যাই। এর কার্যক্ষমতা বি এর দ্বিগুণ। তাহলে এবার এফিসিয়েন্সিটা তোমার রেশিও তুমি বের করতে পারবে, এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা যেটা, সেটা রেশিওটা বের করতে পারবে, যে বলে দিয়েছে এ আর বি এর কার্যক্ষমতা, মানে এ এর কার্যক্ষমতা বি এর দ্বিগুণ। যদি তারা একসাথে 14 দিনে একটি কাজ শেষ করে তবে এ একা কতদিন লাগবে, তাই তো? আচ্ছা, তাহলে লিখে নিই। এ আর বি যদি আমি এভাবে লিখি, তাহলে বলো বি এর দ্বিগুণ বলেছে, তাহলে কারটা বেশি হবে? নিশ্চয়ই এ এরটা বেশি। তাহলে বি যদি 1 হয় কার্যক্ষমতা, মানে একটা করে কাজ করে, তাহলে এ কটা করে? নিশ্চয়ই 2টো করে করবে, তাই না? দ্বিগুণ বলেছে। এই হচ্ছে তাহলে এদের কার্যক্ষমতা বেরোলো। তাহলে যদি তারা একসাথে 14 দিনে কাজ করে, তাহলে এবার দেওয়া আছে কি? এ আর বি টা দেওয়া আছে। তাহলে এরা দুজনে মিলে কটা করে কাজ করছে? 2 আর 1 এ 3টে করে কাজ করছে। আর বলেছে 14 দিন লাগছে, তাই তো? এ আর বি এর 14 দিন লাগছে। তাহলে 3 14 কটা কাজ হচ্ছে? 42টা কাজ হচ্ছে। তারপরে জিজ্ঞেস করেছে তাহলে এ একা কটা কাজ করবে? তাহলে এর মানটা বলো, জানা আছে তো আমাদের। এর ভ্যালুটা কত জানা? যে 2। তাহলে যদি এ 2টো করে কাজ করে তাহলে 42টা কাজ কত দিনে করবে? 42/2। 42/2, একদম ইজি। কত হচ্ছে তাহলে? 21, ব্যাস। তাহলে 21 দিনে এই কাজটি শেষ করবে, ব্যাস। তারপরেরটাই কি আছে? 15 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে একটি কাজ 10 দিনে শেষ করে। কতজন লোক প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে 6 দিনে এই কাজ শেষ করবে? তাহলে কি বলেছিলাম? যখন আর কি মানুষ থাকবে আর কি সময়টা দেওয়া থাকবে, মানে সময় মানে দিন যখন দেওয়া থাকে তখন কি এম আর ডি ছিল, আর যখনই এখানে ঘন্টা চলে আসবে তখন কি MDH, তাই তো? মানে কিরকম, যে M1 D1 H1 ইকুয়াল টু, লিখে দিচ্ছি, M1 D1 H1 ইকুয়াল টু কি হয়? M2 D2 আর H2, যেখানে D মানে কি? ডে, H মানে হচ্ছে ওই
ঘন্টা, আর এম ফর মানে মানুষের সংখ্যা, ওই জিনিসটা। আর যখন ওয়ার্কও বলে দেয় তখন কি ওয়ার্কটা সবসময় মনে রাখবে ওয়ার্কটা নিচে আসে, হ্যাঁ? যদি ওয়ার্কটাও দেওয়া থাকে তখন কি ওয়ার্কটা নিচে, এই যে W1 আর এখানে W2 এরকম। বোঝা গেল? সে যখন আসবে তখন করা যাবে। যাই হোক, তাহলে এই ক্ষেত্রে কি করব আমরা বলো? এই ক্ষেত্রে কি শুধু আমাদের এই ওপরের এইটুকু লাগছে, যে এইখানে এই যে M1 D1 H1 এইটুকু লাগছে। তাহলে আমরা একবারেও করে দিতে পারি। বলো প্রথমটায় কি দেওয়া আছে? একদম শর্টেই করতে পারবো, যে কি 15 জন 8 ঘন্টা আর 10 দিন, তাই তো? তাহলে এটাকে কি দিয়ে ডিভাইড করব? অন্য যেই দুটো দেওয়া আছে সেই দুটো দিয়ে ডিভাইড করলে যেটা বাকি থাকবে, মানে যেটা দেওয়া, যেটা বের করতে বলবে সেটা বেরিয়ে যাবে, তাই তো? ব্যাস, তাহলে 15 জন লোক 8 ঘন্টা আর 10 দিন। এবার নিচে কত আছে? 10 ঘন্টা আছে লিখে দিলাম, আর 6 দিন আছে লিখে দিলাম। তাহলে এই দুটো দেওয়া আছে, তাহলে কি কতজন হবে সেটা বেরিয়ে যাবে, কতজন লোক প্রয়োজন সেটা বেরিয়ে যাবে। তাহলে 10 10 দেখতে পাচ্ছ, কেটে দাও, একদম নর্মাল কাটাকাটি। এবার 3 দিয়ে কাটো 2, 3 দিয়ে কাটো 5, 2 দিয়ে 8কে কেটে দাও, কত হবে? 4। তাহলে 4 5 20। বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে 20 জন। তারপরেরটায় যাই। এ একটি কাজ 20 দিনে, বি 30 দিনে করে। তারা একসাথে কাজ শুরু করার 5 দিন পর এ চলে যায়, বাকি কাজ বি কত দিনে করবে? তাহলে দেখো কি বলেছে এখানে, যে এ আর বি এর কাজটা দেওয়া আছে, যে এ 20 দিনে আর বি দেওয়া আছে কত দিনে? 30 দিনে। তাহলে বলো এলসিএম কত হচ্ছে, বা টোটাল কাজ কত হচ্ছে? 60, তাই তো? তাহলে 3 গুণিন 60, 30 দুগুণিন 60। তাহলে এ একদিনে 3টে করে কাজ করছে, বি 2টো করে কাজ করছে। এবার দেখো বলেছে তারা একসাথে কাজ করা শুরু করার 5 দিন পর এ চলে যাচ্ছে। তাহলে কি প্রথম 5 দিন হচ্ছে দুজনেই কাজ করেছিল। তাহলে বলো দুজনে করলে টোটাল কতগুলো কাজ হচ্ছে এক একদিনে? 5টা করে। এবার 5টা করে 5 দিন যদি করে কটা কাজ হয়ে যাচ্ছে অলরেডি? 5 গুণ 5 মানে 25টা কাজ হয়ে যাচ্ছে করা, তাই তো? তাহলে 25টা কাজ বাদ দিয়ে দাও, 60 থেকে 25 বাদ দিলে কত পড়ে থাকে বলো? 35। তাহলে এই 35টা কাজ এ তো চলে গেছে, তাহলে কি বি করবে। তাহলে বি দেখো কত দিন আছে, বি হচ্ছে মানে সরি, বি একদিনে কটা করে করে? 2টো করে। ব্যাস, তাহলে 35/2 করে দাও, কত হবে তাহলে? 17 দুগুনি 34, আর 1 পড়ে থাকবে মানে 0.5। তাহলে অ্যান্সার কত হবে? 17.5। ব্যাস। তারপরটা, 6 জন পুরুষ বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 8 জন পুরুষ এবং 16 জন মহিলা কত দিনে করতে পারবে? দেখো তাহলে কি করবো এই ক্ষেত্রে? আচ্ছা, ভালো করে বুঝবে, এখানে 6 জন পুরুষ বা 12 জন মহিলা বলেছে। তাহলে কি একটা রিলেশন দেওয়া আছে, যে 6 জন আমি পুরুষ যদি এম দিই, যে 6m ইন্টু কত? 20 দিন বলেছে, 20 ইকুয়াল টু কি হবে? যে 12 জন মহিলা মানে এফ ইন্টু 20 বলা যাবে তো? যে কি এই যে এমডি করলাম, এমডি করলে এই ওয়ার্কটা পেয়ে যায়, যে 6m ইন্টু 20 ইকুয়াল টু 12f ইন্টু 20। ব্যাস, এখান থেকে কি আমরা এম আর এফ এর মধ্যে একটা রিলেশন পেয়ে যাব, তাই তো? এবার সেইটা দিয়েই আমরা সলভ করতে পারবো, যে 8 জন পুরুষ এবং 16 জন মহিলা যদি একটি কাজ করে তাহলে কতদিন, মানে সেই কাজটা করে তাহলে কতদিনে শেষ হবে। তাহলে বলো এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো দুপাশেই 20 আছে, ক্যান্সেল হয়ে যাবে, তাই তো? আর এখানে 6 আছে। আচ্ছা কেটে দেখিয়ে দিই আমি, এই কাটলাম, এই কাটলাম, ব্যাস। আর 6 দিয়ে কাটলে 1, 6 দিয়ে কাটলে 2, তাই না? এখানে না লিখলেও তো যাই হোক। তাহলে কি পেলাম? m ইকুয়াল টু 2f, তাই তো? ব্যাস, এই রিলেশনটা পাওয়া গেল। তাহলে বলো এবার টোটাল কাজ কত আছে? আমরা যে কোনো একটা দিয়ে করতে পারবো, হয় 6m ইন্টু 20 দিয়েও করতে পারবো, অথবা 12f ইন্টু 20। ব্যাস, তাহলে কোনটা দিয়ে করবো বলো তো? দেখো এখানে m ইকুয়াল টু 2f দেওয়া আছে, তাহলে এক কাজ করি এফ এর এইটা নিই, তাই না? আর যেখানে যেখানে m দেওয়া থাকবে সেখানে ভ্যালুটা বসিয়ে দেবো, একদম ইজি। ব্যাস, তাহলে বলো এখানে কোনটা চেয়েছে? যে 8 জন পুরুষ আর 16 জন মহিলা। একবারে লিখে দিই, যে কি করতে হবে? টোটাল ওয়ার্ক যেটা আছে মানে 12f ইন্টু 20 বাই কি, এবার যেটা বলে দিয়েছে সেটা দিয়ে ডিভাইড করে দেবো, তাহলেই বোঝা যাবে যে কত দিনে কাজটা হবে। তাহলে এখানে কত দেওয়া আছে? যে 8 জন এম এবং বলেছে কিন্তু, তাহলে কি প্লাস দেবো, এবং 16 জন মহিলা এফ। ব্যাস, এটা বের করলেই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এই জিনিসটা কি, এই পুরো জিনিসটা কি, যে লোক সংখ্যাটা, তাই তো? এইটা দিয়ে ডিভাইড করলে কি আমরা কত দিন লাগবে সেটা পেয়ে যাব। বোঝা গেল? তুমি এখানে এই 6m ইন্টু 12টাও করতে, 20টাও করতে পারতে, সেভাবে করলেও হতো। তখন কি তোমার অবশ্যই এফ এর ভ্যালুটা বসাতে হতো, যেহেতু সবকটা এম দিয়ে আছে। আর এখানে যেহেতু ওপরে এফ দিয়ে আছে, তাহলে আমরা এম ইকুয়াল টু যেটা হবে সেটা বসিয়ে দেবো। তাহলে বসাও, তাহলে 12f ইন্টু 20 বাই
বলো এখানে কত হবে? তাহলে 8m, m এর ভ্যালু কত? 2f, তাহলে একবারে লিখে দিতে পারবো যে 8 ইন্টু 2f মানে কি? একবারে লিখছি যে 8 দুগুণে 16f, তাহলে প্লাস আবার 16f, তাই তো? তাহলে মোট কত f হচ্ছে? ওপরে হচ্ছে 12f, 20/16 দেখো আমি স্টেপ বাই স্টেপ করছি, মানে জাস্ট বোঝানোর জন্য। তোমরা একবারে এখানে বুঝতে পারছো, একবারে করে দাও, কোনো ব্যাপার না, তাই না? ব্যাস, তাহলে কত হচ্ছে? এ দেখো এফ এবার কেটে দিতে পারবা, ব্যাস। তারপরে কত দিই? 4 দিয়ে কাটি, 4 5 20, 4 দিয়ে কাটলে 4 32, এবার আবার 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে কত? 3, ব্যাস। তাহলে কত হচ্ছে? 3 5 15, 3 5 15/2, তাহলে কত? 3 5 15/2 মানে কত? 7.5, তাই না? 7 দুগুণে 14 আর 1 থাকছে মানে 0.5, তাহলে কত দিন লাগছে? 7.5 দিন লাগছে। তারপরে অঙ্কটা দেখো, এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 9 দিন এবং 12 দিনে করতে পারে। যদি তারা 1 দিন অন্তর কাজ করে এবং এ কাজ শুরু করে, তবেও কতদিনে শেষ করবে? তাহলে দেখো কিরকম করে করব। সবার প্রথমে দেখি যে মোট মানে এদের কার্যক্ষমতা কত হচ্ছে সেটা আগে বের করে নিই, যে এ হচ্ছে 9 আর বি হচ্ছে 12 দিনে। তাহলে 9 আর 12 এলসিএম কত হবে? 9 আর 12 36, তাই তো? তাহলে 36, তাহলে 4 নং 36, 3 নং সরি 3 12 36, ব্যাস হলো। এইবার বলেছে যে অল্টারনেট ডে করে, তাই না? যে এ প্রথম দিন কাজ করছে, বলে দিয়েছে যে এ কাজ শুরু করেছে, তাহলে এ প্রথম দিন, তারপরের দিনকে বি করছে। তাহলে একটা কথা বলো, প্রথম দিন এ কটা কাজ করবে? 4টে, তারপরের দিন বি কটা কাজ করবে? 3টে। তাহলে দেখো এটা কি দুদিনের কাজ, দুদিনে মোট 7টা কাজ করছে। তাহলে একটা কথা বলো, এক কাজ করো 36কে ডিভাইড করে দাও 7 দিয়ে, 7 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত হবে? কত থাকছে এখানে? ভাগফল কত থাকছে? যে 5 7 35, তাই না? আর কটা পড়ে থাকছে? একটা পড়ে থাকছে, সেটাই পরে আসছি আমরা। দেখো এখানে কি দুটো মানে দুদিনে করছে 7টা কাজ, তাহলে সেইভাবে যদি 5 বেরোয় তাহলে কি 5 এর সাথে অবশ্যই 2 গুণ করে দেবো। তাহলে 5কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 10, মানে কি 10 দিন লাগছে। বোঝা গেল কি বললাম? ব্যাস, তাহলে 10 দিন আরও একটা কাজ পড়ে আছে কিন্তু, ঠিক আছে? তাহলে এই একটা কাজ কে করবে? প্রথম দিন এ, তারপরের দিন বি, তারপরে আবার এ, তারপরে আবার বি, সেভাবে কি হলো যে 10 দিনে 35টা কাজ হয়ে গেছে, তাই তো? তাহলে আর একটা কাজ বাকি, সেটা নিশ্চয়ই এ করবে। তাহলে বলো এর কত সময় লাগবে? একটা কাজ বাই এ এক এক দিনে কটা করে কাজ করে? 4টে, তাহলে 1/4 করে দেবো, ব্যাস। তাহলে 1/4, এখানে দেখো যেহেতু পয়েন্টে আছে তাহলে পয়েন্টে রাখবো, কত হয়? 0.25, তাই তো? 1/4 করলে এই যে আমি দেখিয়ে দিচ্ছি দরকার হয়, এই যে এরকম ভাবে যে 4 দিয়ে ডিভাইড, তাহলে কি অবশ্যই আগে একটা পয়েন্ট নেব, এখানে 0 দেবো, তাহলে 4 দুগুণে 8, 2 পড়ে থাকছে, তাহলে 0 বসিয়ে দাও, 4 5 20, ব্যাস। যাই হোক, এইভাবে হয়ে গেল। তাহলে এখানে 10 দিন আর এখানে 0.25, তাহলে মোট কত হচ্ছে? 10.25, বোঝা গেল? ব্যাস, তাহলে অ্যান্সার হবে 10.25, ব্যাস। তারপরে অঙ্কটা দেখা, কিছু সংখ্যক লোক একটি কাজ 60 দিনে করতে পারে। যদি 8 জন লোক বেশি থাকতো তবে কাজটি শেষ করতে 10 দিন কম সময় লাগতো, এরকম বলে দিয়েছে। তাহলে শুরুতে কতজন লোক ছিল? এক কাজ করো, এটা সব থেকে ইজি হয় কিরকম করলে, এক্স ধরে নাও। ধরো এক্স জন লোক ছিল, তাহলে এক্স জন লোকের কাজটা মানে টোটাল কাজটা কিরম করে বেরোয়, যে যতজন লোক ইন্টু দিন করলে বেরিয়ে যাবে। তাহলে দেখো যদি এক্স জন লোক 60 দিন কাজ করতো তাহলে টোটাল কাজটা শেষ হতো। তারপর বলেছে যদি 8 জন লোক বেশি হতো, তাহলে এটা ইকুয়াল টু এরকম লেখা যায় যে x + 8, মানে কি যখন 8 জন লোক বেশি তখন কত দিন লাগছে? 10 দিন কম। তাহলে আগে ছিল 60 দিন, এখন তাহলে কত দিন হবে? 50 দিন, তাই তো? ব্যাস, ইন্টু 50, এটাই হচ্ছে তোমার ইকুয়েশনটা, তাই না? কি করলাম যে ওয়ার্ক ইকুয়াল টু কি m ইন্টু d হয়, তাহলে m মানে হচ্ছে x ধরে নিয়েছি, আর হচ্ছে 60 দিন, এটা মানে এটা মানে যতটা ওয়ার্ক, এই পাশেও তাই হবে যে x + 8 মানে যখন 8টা লোক বেশি তখন কি 10টা দিন কম লাগবে, এটা বোঝা যাচ্ছে তো? 0, যাই হোক, ওকে। তাহলে x + 8 ইন্টু 50, ব্যাস, এটা সলভ করো, x এর ভ্যালু পেলেই তো আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে এখানে 60x ইকুয়াল টু, তুমি এখান থেকে কেটে ছোটও করে নিতে পারতে, করে নি তাহলে, এই কেটে দাও 0, এই কেটে দাও 0, কেন কাটতে পারলাম? যেহেতু গুণ আকারে ছিল, ব্যাস। তাহলে এখান থেকে 6x ইকুয়াল টু 5x প্লাস 5 8 40, তাহলে 5x ওই পাশে গেলে কি হয়ে যাবে? 6x মাইনাস 5x মানে x ইকুয়াল টু 40, তাহলে x ইকুয়াল টু কত হলো? 40, মানে 40 জন লোক ছিল। শুরুতে কতজন লোক ছিল? 40 জন লোক ছিল, ব্যাস হয়ে গেল। তারপরটাই যাই, কি বলছে?
এ বি এবং সি একটি কাজের জন্য 529 মানে 529 টাকা চুক্তি করে। এ এবং বি মিলে কাজের 19/23 করে, তাহলে সি কত টাকা পাবে? তাহলে এক কাজ করি, সি কতটা কাজ করে সেটা বের করি। টোটাল কাজ অংশে দেওয়া আছে, তাহলে টোটাল কাজ 1 অংশ, তার মধ্যে এ আর বি 19 অংশ করে নিয়েছে। কিছুই না, জাস্ট 1 থেকে বিয়োগ করে দাও, কত হয় এটা? ইকুয়াল টু, এই যে নর্মাল ক্যালকুলেশন, এখানে 23 হবে আর এখানে 19, তাহলে 23 - 19 করলে 4। আচ্ছা দেখিয়ে দিই, 23 - 19 ইকুয়াল টু 4/23, তাই তো? তাহলে 4-এর 23 কাজ কে করবে? সি করবে। তাহলে এখানে দেওয়া আছে টোটাল টাকা 529, তাহলে এক অংশের জন্য 529 টাকা পাই। তাহলে এই যে 4-এর 23-এর অংশের জন্য কত টাকা পাবে? ব্যাস 529 ইন্টু 4/23 করে হয়ে যাবে। তাহলে 23-এর স্কোয়ার করলেই কত? 529 হয়। তার মানে কি 23 দিয়ে একবারে কাটলে 23 হবে। ব্যাস, তাহলে 4-23 কত হবে? 3 × 12, 2 হাতে 1 আছে, তাহলে 4 × 2 = 8 আর 1 = 9। ব্যাস, অতএব 92 টাকা পাবে। তারপরেরটা, 10 জন লোক একটি দেওয়াল 8 দিনে তৈরি করতে পারে। ওই দেওয়ালটি অর্ধেক দিনে তৈরি করতে কতজন লোকের প্রয়োজন? আচ্ছা, এই অঙ্কটা একটু ভালো করে দেখো, দুটো ভাষাতেই দেখে নাও। যে 10 men can build a wall in 8 days, how many men are needed to build the same wall in half day? আচ্ছা, তাহলে আমি কি ভালো করে দেখতে বলছি এই অঙ্কটায়। অনেকেই কি করে যে এখানে কি 8 দিন দেওয়া আছে, অনেকে কি করে অর্ধেক দিন মানে 4 দিন ভেবে নেয়। কিন্তু ভালো করে দেখো, এখানে কি এরকম বলেছে যে কয়দিন তার অর্ধেক দিন? সেরকম কিন্তু বলিনি, এখানে জাস্ট বলে দিয়েছে দেওয়ালটি অর্ধেক দিনে। তাহলে অর্ধেক দিন মানে কি একদিন তার অর্ধেক। বুঝতে পারলে জিনিসটা? যদি কখনো এরকম বলে দেয় যে যত দিনে করছে তার অর্ধেক দিন, তখন হতো যে 8-এর অর্ধেক মানে কি 4। কিন্তু এখানে বলেছে জাস্ট অর্ধেক দিন, তাহলে কি করব যে 24 ঘন্টা হচ্ছে একদিন, তাহলে কি 12 ঘন্টা মানে হাফ দিন মানে কি 12 ঘন্টা। এবার 12 ঘন্টা মানে হাফ দিন কি একবারে হাফও লিখে দিতে পারবে তুমি, যে 1/2, ব্যাস সেভাবে করে দেবো। তাহলে কি বললাম যে 10 জন লোক করছে কত দিনে? 8 দিনে। তাহলে অর্ধেক দিনে তৈরি করতে কতজন লোক লাগবে? জাস্ট হাফ দিয়ে ডিভাইড করে দাও, তাই না? অর্ধেক মানে কি হাফ দিন, ব্যাস এইটুকু করলেই চলে আসছে। তাহলে 10 × 8 ইন্টু হাফ আছে উপরে গেলে কি হয়ে যাবে? 2/1, তাহলে 8 × 2 = 16 আর শূন্য আছে, তাহলে 160, অর্থাৎ 160 জন লোক লাগবে। ব্যাস। তারপরেরটা, একটি চৌবাচ্চা পাইপ এ দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হয় আর পাইপ বি দ্বারা 15 ঘন্টায় খালি হয়। এই অঙ্কও দেয়, এই অঙ্কও প্রায়ই আছে। কি আছে? 15 ঘন্টায় খালি হয়। দুটি পাইপ একসাথে খোলা থাকলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তাহলে দেখো, এ কি আছে? একটা পাইপ দিয়ে ভর্তি হচ্ছে, এ পাইপ দিয়ে ভর্তি হচ্ছে 10 ঘন্টায়, আর বি পাইপ যেটা সেটা দিয়ে বেরিয়ে যাচ্ছে কত ঘন্টায়? 15 ঘন্টায়, তাই তো? তাহলে এইটা দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে, তার একটা মাইনাস সাইন দিয়ে নেবে যদি মনে না থাকে, বা নাহলে অনেক সময় ভুল হয়ে যায়। যাই হোক, তাহলে 10 আর 15-র এলসিএম কি হবে? 30। 3 × 10 = 30 আর 15 2 × 30। এখানে একটা মাইনাস দিয়ে রাখবে, কেন? যে এই ক্ষেত্রে জলটা বেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে জিজ্ঞেস করছে দুটি পাইপ একসাথে খোলা হলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তাহলে দেখো, দুটি পাইপ যদি একসাথে খোলা থাকে তাহলে কি 3টে জল ঢুকছে আর কি 2টো জল বেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আলটিমেটলি কি হচ্ছে যে প্রতি ঘন্টায় একটা করে জল ভর্তি হচ্ছে, তাই না? সেরকম মানে যদি লিটারে বলা হয় তাহলে 1 লিটার করে ভর্তি হচ্ছে। যাই হোক, তাহলে একটা করে যদি হয় তাহলে কত হচ্ছে? 30/1 করলে কত হবে? 30 ঘন্টায় লাগবে, তাই তো? অতএব অ্যান্সার কত হবে? 30 আওয়ার্স। তারপরে, এ ও বি একত্রে 6 দিনে একটি কাজ করতে পারে, বি একা কাজটি 8 দিনে করতে পারে। 5 দিন কাজ করার পর বি চলে গেল, তাহলে এ বাকি কাজ কত দিনে করবে? তাহলে বলো, এ আর বি কত দেওয়া আছে? এ প্লাস বি দেওয়া আছে 6, তাই না? এইবার এ প্লাস বি 6 দেওয়া আছে, মানে 6 দিনে দেওয়া আছে। এখানে ইয়েটা দেওয়ার দরকার নেই, ইকুয়ালটা দেওয়ার দরকার নেই। যাই হোক, তাহলে এ আর বি মিলে 6 দিনে করছে, আর বি একা দেখো বলে দিয়েছে 8 দিনে করছে। তাহলে এখান থেকে আগে দেখি টোটাল কাজ কত হচ্ছে। 6 আর 8-এর এলসিএম কত হয়? 24, 24। তাহলে 4 × 6 = 24 আর 3 × 8 = 24। তাহলে এ আর বি মিলে 4টে কাজ করছে, বি একা 3টে কাজ করছে, তাই তো? তাহলে এ একা কটা কাজ করবে বের করে নি, যে 4 থেকে 3 বিয়োগ করো, কত হবে? 1, তাই তো? 1। তাহলে এ হচ্ছে একটা করে কাজ করছে। এবার বলেছে 5 দিন কাজ করার পর, তার মানে কি 5 দিন নিশ্চয়ই দুজনেই কাজ করেছে। তাহলে দুজনে যদি কাজ করে তাহলে দুজনে তো 4টে করে কাজ করছে, তাহলে 4 × 5 = কত হবে? 5 × 4 মানে
20 মানে হচ্ছে 20টা কাজ করে ফেলেছে। তাহলে 24টা কাজ থেকে 20টা বাদ দিয়ে দাও, কত পড়ে থাকে? 4টে কাজ। তাহলে এই 4টে কাজ এ একা করবে। এ এক এক দিনে কটা করে কাজ করে? একটা করে কাজ করে। ব্যাস 1 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কি 4ই হবে। অতএব 4 দিন লাগবে। ব্যাস। তারপরেরটা, এ এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। যদি এ কাজটি 9 দিনে শেষ করে, বি কত দিনে শেষ করবে? তাহলে দেখো, কাজটা দেওয়া আছে যে এর 2 দিনের কাজ, এর 2 দিন যেটা 2 দিন সেটা কাজ সমান হচ্ছে বি এর 3 দিনের সমান, তাই তো? বি এর 3 দিনের সমান হচ্ছে। তাহলে কিরকম ছিল? এরকম যদি থাকতো এ এর 2 দিনের কাজ, তাহলে এদের কি এফিসিয়েন্সিটা বলতে পারি যে এর এফিসিয়েন্সি কি হবে? এ 3 হবে, আর বি এর এফিসিয়েন্সি কি হবে? 2 হবে। উল্টে যায়, তাই না? তাহলে এদের এফিসিয়েন্সির অনুপাত পেয়ে গেছে। ব্যাস, তাহলে বলো, এ বলছে একটি কাজ 9 দিনে করতে পারে। তাহলে কি হবে? এটা এরকম লিখতে পারবো যে এ আর বি এইখানে হচ্ছে 3 আর এ হচ্ছে 9 দিনে করতে পারে। তাহলে বি কত দিনে করতে পারবে জিজ্ঞেস করেছে। তাহলে কত হচ্ছে? গুণ করলে 3 9 27, টোটাল কাজ হচ্ছে 27টা। তাহলে বি এক এক দিনে 2টো করে কাজ করলে 27টা কাজ কত দিনে করবে? ব্যাস, ডিভাইড করে দেবো। কত হচ্ছে তাহলে? 13 দুগুণে 26 আর 1 পড়ে থাকবে, তাহলে 13.5। ব্যাস, হয়ে গেল। তারপরেরটা, একটি দুর্গে 200 জন লোকের 50 দিনের খাবার ছিল। 10 দিন পর আরও 50 জন লোক এলো। বাকি খাবারে কতদিন চলবে? দেখো তাহলে কিরম করে করব। 200 জন লোক, তাদের জন্য 50 দিনের খাবার আছে। এবার 10 দিন পর কিন্তু, তাহলে কি 200 জন লোক 10 দিন খেয়েছে, তাহলে আর কতদিন পড়ে থাকবে? 40 দিন, তাই তো? মানে 200 জন লোকের এখন কত দিনের খাবার পড়ে আছে? এখনো 40 দিনের। তা তখন বলছে যে আরও কতজন এসে? আরও 50 জন। তাহলে এখন ডিভাইড কত দিয়ে করব? আগে ছিল 200, এখন 250, 250 জন। তাহলে বাকি খাবারটা কতদিন চলবে বোঝা যাবে। তাহলে কি করব? 0 0 কেটে দিই। এবার 5 দিয়ে করলে 4, 5 দিয়ে করলে 5, এবার 5 দিয়ে এটাকে কেটে দাও। 5 আটা 40, তাহলে 4 আটা 32। মানে যদি 200 জনই থাকতো তাহলে তো 40 দিন চলার কথা ছিল, কিন্তু সেখানে আরও 50 জন আসছে, তার জন্য কি হয়ে যাচ্ছে যে 32 দিনের খাবার চলবে, মানে এখনো 32 দিন চলবে। যাই হোক, পরের অঙ্কটা কি বলছে? আবার দেখো, এই অংশ করে দেওয়া আছে। তাহলে কি বলেছিলাম? অংশ করে দিলে যে প্রথমে টোটাল কত দিন লাগবে সেটা বের করে নেব, যে টোটাল কাজটা করতে কত দিন লাগবে। আচ্ছা, তাহলে পি এরটা কত দেওয়া আছে? 1-এর 4 অংশ করছে 10 দিন। দেখো, অংশে থাকলে খুব ইজি, যে উল্টে গুণ দিয়ে লিখে দিতে হয়, যে 10 ইন্টু 1-এর 4 আছে, তাহলে 4 দিয়ে গুণ করো, 40। তাহলে পি এরটা পেয়ে গেছি 40 দিন, মানে শেষ করবে কত দিনে? 40 দিনে। কিউ এরটা দেখো পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে বলো, এরকম করে করতে পারি যে 40% কত দিনে করছে? 15 দিনে। তাহলে 1% কত দিনে করবে? বাই, তাই না? এই পার্সেন্টেজ আগের দিনের অঙ্কগুলোর মতন, বাই 40। তাহলে 100% কত দিনে করবে? ইন্টু 100 করে দেবো, তাই তো? তাহলে কাটো, 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলে কত হবে? 2। 5 দিয়ে তো যাবে না, সরি, মাই মিস্টেক। যাই হোক, তাহলে কত দিয়ে কাটবো? 2 দিয়ে কাটি। 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, আর তো যাচ্ছে না। তাহলে যা আছে সেটা লিখে দাও। কত হচ্ছে? 5 5 5 15 75/2। আচ্ছা, এটাকে তুমি পয়েন্টে করে লিখে দিতে পারো, অথবা এরকমও রাখতে পারো, যেটা খুশি। পড়ে দেখি কি বলেছে। কে সবচেয়ে দ্রুত কাজটি শেষ করবে? আচ্ছা, তার মানে কি সময়টা বের করতে পারলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে, আর কিচ্ছু লাগছে না। তাহলে এক কাজ করো, এটাকে ফ্র্যাকশন করে রেখে দাও, অথবা পয়েন্টে করে রেখে দাও, যা খুশি। তাহলে কত হবে বলো? 3 দুগুণী 6, কত বেরোচ্ছে তাহলে? 3 দুগুণী 6, 1 থাকছে, 7 দুগুণী 14। ব্যাস, তাহলে 0.5 লিখে দিই। তাহলে পি এর লাগছে 40 দিন, এর লাগছে মানে কিউ এর লাগছে এতদিন। আচ্ছা, আর কি আছে? আর এর কত দিন লাগছে? এখানে করে দিলাম। আর এর লাগছে 1-এর 3 অংশ করছে 13 দিনে, তাহলে 13 ইন্টু 3 করো, কত হবে? 39। হাতের লেখা একটু বেশি খারাপ হয়ে যাচ্ছে, যাই হোক, একটু ম্যানেজ করে নিও। তাহলে 40 দিন, 37.5 দিন, আর 39 দিন। তাহলে বলো সবচেয়ে দ্রুত কে করছে? এই যে কিউ, তাই তো? কিউটা লেখা হয়নি, এখানে লিখে দিলাম কিউ। ব্যাস, তাহলে অ্যান্সার কি হবে? কিউ। তারপরে 4 জন পুরুষ এবং 6 জন মহিলা একটি কাজ 8 দিনে শেষ করে। অন্যদিকে 3 জন পুরুষ এবং 7 জন মহিলা ওই কাজ 10 দিনে শেষ করে। তাহলে কি এই পুরোটা মিলে একটা রিলেশন দেওয়া, যেখান থেকে আমরা এম আর এফ এর মধ্যে
রিলেশন পাবো, তাই তো? তারপর বলেছে 10 জন মহিলা কতদিনে ওই কাজ শেষ করতে পারবো, ব্যাস। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে কিরকম, যে 4m প্লাস এবং দিয়ে করা আছে 6f, তাই তো? 6 জন মহিলা, এত ইনটু কত আছে 8 দিনে। 8 দিনে যে পরিমাণ কাজ করবে সেটাই কাজ সমান হবে, যে 3 জন পুরুষ আর 7 জন মহিলা। তাহলে 3m প্লাস 7 ফিমেল কতদিন করছে, 10 দিন করছে, ব্যাস এইটা। তাহলে এখান থেকে দেখো এম আর এফ এর মধ্যে তুমি রিলেশন পেয়ে যাবে। কেটে ছোট করে নাও, ছোট করি। তাহলে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, এবার গুণ করে দাও। তাহলে 4 4 16m প্লাস 4 6 24f ইকুয়াল টু 3 5 15m প্লাস 5 7 35f। তাহলে 15m ওই পাশে নিয়ে যাও, কত হবে, শুধু m পড়ে থাক, একবার করে দিল, যাই হোক 16m মাইনাস 15m, m পড়ে থাকছে। আর এই পাশে কত হবে, 35f মাইনাস 24 কত হয়, 11f, তাই তো? তাহলে m ইকুয়াল টু 11f, এই হয়ে গেল তোমার রিলেশনটা। তাহলে বলো যে কোনো একটা নাও, কোনটা বলেছিলাম আমরা, কোনটা নেব? এখানে তো দুটোই m আর f দেওয়া আছে, তাহলে যেটা খুশি নিতে পারো। আমি এই সেকেন্ডেরটা নিচ্ছি, ঠিক আছে? তাহলে কি আছে, এখানে করে দিচ্ছি, যে 3m প্লাস 7f ইন্টু কত দেওয়া আছে, ইন্টু 10 বাই, ডিভাইড করো যেটা চেয়েছে সেটা দিয়ে, 10 জন মহিলা কত দিনে, তাহলে 10 জন মহিলা মানে কি 10f, ব্যাস। তাহলে এই ওপরে যেখানে m আছে সেখানে মানে m এর মান f দিয়ে কত হচ্ছে সেটা বসিয়ে দিই, কত হবে তাহলে, একবারে বলো, একবারে করে দিচ্ছি। 3 ইন্টু m এর মান কত আছে, 11f, তাহলে 3 11 33, 33f প্লাস 7f কত হয়, 40f। দেখো বুঝতে পেরেছো কি করলাম, যে 3 ইন্টু 11f ছিল, তাহলে 33f, আর এখানে আছে 7f, তাহলে কত হচ্ছে টোটাল 40f, ইন্টু 10 আছে লিখে দাও, বাই 10f, তাহলে এফ কাটো, 10 10 কেটে দাও, তাহলে মোট কত সময় লাগবে, 40 দিন লাগছে, ব্যাস। তাহলে বি, অপশন বি। তারপরে লাস্ট অঙ্ক কি বলেছে, যদি 10 জন লোক বা 20 জন বালক 20 দিনে 260টি মাদুর তৈরি করতে পারে, তবে 8 জন লোক এবং 4 জন বালক 20 দিনে কটা মাদুর তৈরি করবে। আচ্ছা দেখো এইবার কি, কতগুলো মাদুর মানে ওয়ার্ক সেটাও দেওয়া আছে। তাহলে আমাদের ফর্মুলা কিরকম হতো, যে এমডি বাই ডাব্লু, তাই তো? তাহলে এক্ষেত্রে প্রথমে দেখো বা দিয়েই দেওয়া আছে, তাহলে 10 জন মানুষ মানে লোক, তাহলে এমডি ইন্টু কত, 20 দিন মানে 20 দিন, তাহলে কটা মাদুর তৈরি করছে, 260টা। এইটা ইকুয়াল টুই কি হবে, যে 20 জন বালক, তাহলে বালক বি দিয়ে দিই, বয়, ইন্টু 20 দিন বাই কত হবে, 260টাই বলেছে, ব্যাস। এইটা হচ্ছে রিলেশন। তাহলে এখান থেকে দেখো এম আর কত পাচ্ছি, এম আর বি এর মধ্যে রিলেশন কি পাচ্ছি, 260 কাটবে, 20 কাটবে, এটাও কেটে দিই। আর হচ্ছে 0 0 যদি কাটি, তাহলে এম ইকুয়াল টু দেখো কি আসছে, 2b, তাই তো? এম ইকুয়াল টু 2b পেয়েছো। এবার যে কোনো একটাই বসিয়ে দিতে পারো। এক কাজ করো, এই বি দিয়ে যেটা আছে সেটাই বসায়, যেহেতু এখানে এম ইকুয়াল টু 2b আছে, সুবিধা হবে তোমাদের। যাই হোক, তাহলে করো। এখানে কি আছে, ধরো এটা লিখে নিলাম প্রথমে, যে 20b ইন্টু 20/260 ইকুয়াল টু, এবার দেখো কি চেয়েছে, যে তবে 8 জন লোক এবং 4 জন বালক, তাহলে 8 জন এম প্লাস 4 জন বালক কতদিন বলেছে, 20 দিন, এখানেও 20 দিনে দেওয়া আছে। তাহলে কি, এবার কতগুলো মাদুর তৈরি হবে সেটা তো জানা নেই, তাহলে সেটা এক্স ধরে নাও। এবার যেটা আসবে এক্স এর ভ্যালু সেটাই আমাদের অ্যান্সার। তাহলে এখানে বলো এম এর ভ্যালুটা কত হবে, এম ইকুয়াল টু 2b, তাহলে একবারে পরের লাইনে বসিয়ে দিই, হ্যাঁ। আর তারপরে এখানে ক্যালকুলেশন, এক কাজ করো, 20 এখানেও আছে, এখানেও আছে, গুণ আকারে আছে, কেটে দাও, ব্যাস কেটে দিলাম। তাহলে এখানে কি পাচ্ছি, তারপরের লাইনে করছি বাকিটা, 20b/260 ইকুয়াল টু, এখানে কত হবে বলো, 8, আর এম এর মান 2b, তাহলে 8 2 16, 16 আর 4 কত হয়, 16 আর 4 20b, তাই তো? 20b বাই এক্স। তাহলে দেখো মানে এখানে কি বিবি কেটে যাচ্ছে, তারপরে 20 কেটে যাচ্ছে, তাই তো? তাহলে কত হচ্ছে আমাদের অ্যান্সার, এক্স ইকুয়াল টু 260 আসছে। তাহলে এটা একদম সেম সেম এখানে নাম্বার এসে গেছে, তার জন্য 260 চলে এসে, অন্য কিছু আসতে পারতো, যাই হোক। তাহলে অ্যান্সার কি আসছে, 260 আসছে। তাহলে হলো 20টা অঙ্ক। তোমরা আশা করি সবকটাই ঠিক করেছো। আর হচ্ছে ওয়েবসাইটে অনেকের লগ ইন করতে অসুবিধা হচ্ছিল, তো দেখি আমি পারলে একটা ভিডিও বানিয়ে দেবো, যাতে আর কি ওয়েবসাইটে লগ ইন করতে কোনো প্রবলেম না হয়। আর ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই।